প্রতি বছরের মতো এবছরও মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকের জগন্নাথপুরে শুরু হলো জেলা পরিষদ কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট। জেলা পরিষদের সদস্য রশিদান নেশার উদ্যোগে এই জগন্নাথপুর ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় জগন্নাথপুর ইউথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফিতে কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে খেলোয়াড়দের পরিচয় পর্ব সম্পন্ন হওয়ার পর খেলা শুরু হয়। এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জাহির উদ্দিন বাবর। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেন এনএফসি কাঠিহার একাদশ বনাম আলালটুকু এফসি একাদশ। খেলায় 4-0 গোলের ব্যবধানে জয়ী হয় আলালটুকু এফসি একাদশ। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন, মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক, মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, সদস্য শিউলি খাতুন, তৃণমূল কংগ্রেস সভাপতি তবারক হোসেন ও যুব সভাপতি মনিরুল আলম প্রমুখ। দর্শকদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয় এবং লটারির মাধ্যমে একজন সৌভাগ্যবান দর্শককে সাইকেল উপহার দেওয়া হয়। পরিষদের মেম্বার প্রতিনিধি নেতৃত্বে জেলা পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবার জগন্নাথপুরের ফুটবল ময়দানে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ভালোভাবে এই খেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। আমরা এবার আশা রাখবো যে খেলাপ্রিয় মানুষরা মাঠে উপস্থিত হয়েছেন, সকলের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে এই খেলা 6 দিন যে চলবে সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমি আশা রাখছি যে যারা এই খেলার উদ্যোক্তা আছেন জহিরুদ্দিন বাবর, তিনি আগামী দিনে আরও বড় খেলা এলাকাবাসীকে উপহার দিবেন এবং তিনি যে পদ অলঙ্কৃত করছেন জেলা পরিষদ সদস্য হিসাবে তার স্ত্রী, সেটা যেন স্থায়ী হয় এবং আগামী দিনে যাতে করে মানুষের কাছে আরও এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে পৌঁছাতে পারে। খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।